তাইওয়ানের পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলীয় সদস্যদের মধ্যে ব্যাপক হাতাহাতি হয়েছে। আইন সংস্কার নিয়ে মতবিরোধের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। একে অপরকে টেনে ফেলে দেন মেঝেতে, মারেন ঘুষিও। স্পিকারের আসনে চড়েও বসেন কয়েকজন আইন প্রণেতা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গেল জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন লাই চিংতে। আগামী ২০ মে সোমবার শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে সংসদে যোগ দেবেন তিনি। এর মাঝেই শুক্রবার দেশটির পার্লামেন্টে তুমুল হাতাহাতিতে জড়িয়েছেন আইন প্রণেতারা। একটি আইন সংস্কার নিয়ে মতবিরোধের জেরে সংঘর্ষে জড়ান সরকারি ও বিরোধী দলীয় সদস্যরা। সংস্কারের প্রস্তাবে সংসদে ভোটাভুটি শুরুর আগেই বাইরে শুরু হয় আইন প্রণেতাদের ধাক্কাধাক্কি। একসময় তুমুল হট্টগোল ছড়িয়ে পড়ে সংসদের ভেতরেও। সহকর্মীরা একে অপরকে চড় থাপ্পড় বসান, টেনে ফেলে দেন মেঝেতে। পার্লামেন্টে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরস্পরকে দুষছেন আইন প্রণেতারা। সরকারি দলের দাবি, জোরপূর্বক দাবি আদায়ের চেষ্টা করছে বিরোধীরা। জোরপূর্বক তারা তাদের দাবি আদায় করতে পারবে না। আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। প্রেসিডেন্ট শপথ নিলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি। ডিপিপি ভোটদানের প্রক্রিয়াকে অবরুদ্ধ করার চেষ্টা চালালে এমন ঘটনা আবারও ঘটবে। ডিপিপির এমন আচরণ বন্ধে উদ্যোগ নিতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রেসিডেন্ট নির্বাচিত হলেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে লাই চিংতের দল ডিপিপি। তাদের চেয়ে বেশি আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় টিপিপির সঙ্গে জোট বেঁধেছে দেশটির প্রধান বিরোধী দল কেএমটি। মাসুম রাব্বি, চ্যানেল 24।